আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই আজকের দিনে ২ টা অ্যাক্সিডেন্ট ঘটছে। আমি যদি ১ নাম্বার অ্যাক্সিডেন্টটা ধরি সেটা হচ্ছে আজকে আপনারা জানেন ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ ছিল সিলেট স্টেডিয়ামে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তো এই মাহবুব আলী জাকি স্যার উনি হঠাৎ করে স্ট্রোক করছে। তো উনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তো আপনারা জানেন উনি ভালো একজন কোচ ছিলেন লোকাল কোচদের ভিতরে। বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটার আছে যার পেছনে মাহবুব আলী জাকি স্যারের অবদান আছে। তো মাহবুব আলী জাকি স্যার দেখেন একজন ভালো একজন মানুষ। উনি খেলার মাঠেই এই ঘটনাটা ঘটে। মানে ধরেন ঢাকা এবং রাজশাহীর ম্যাচ শুরুর আগে। তো প্লেয়াররা খুব আবেগ আবৃত হয়ে পড়ছে। প্লেয়াররা খুব আবেগ হয়ে পড়ছে। কেউ, কেউ ভাই মানে কান্না করে ফেলছে। মানে একজন জলজান্ত মানুষ হঠাৎ করে এইভাবে মারা যাবে, এটা আসলে কেউ ভাবে না ভাই। হ্যাঁ ভাই, হায়াত মতোর মালিক আল্লাহ তাআলা। মাহবুব আলী জাকি স্যারের হঠাৎ করে মৃত্যুতে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি সবাই ভাই খুব শোকাহত। আমি যখন নিউজটা দেখলাম যে উনি মারা গেছে, প্রথমে আমি এই নিউজটা দেখছি হচ্ছে ক্রিক ফ্রেঞ্জির পেজে আমি এই খবরটা দেখছি। তো ক্রিক ফ্রেঞ্জি থেকে যখন আমি নিউজটা আমার মোবাইল মানে দেখতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে এই খবরটা ক্রিক ফ্রেঞ্জি প্রকাশ করছে মাহবুব আলী জাকি স্যার উনি হঠাৎ করে মারা গেছে। তো এই ঘটনার জন্য আমরা আসলে অনেক শোকাহত। আর দ্বিতীয় পয়েন্টে যদি বলি, আপনারা জানেন আমি রাজশাহী ওয়ারিয়র্সের একজন সাপোর্টার। আমি বলেছিলাম তো রাজশাহী ওয়ারিয়র্স আজকে ম্যাচ হেরে গেছে। তো ম্যাচ হারছে ভাই, খেলার মধ্যে হার জিত থাকবে, কিন্তু ম্যাচ হারছে এটা আমার যতটা কষ্ট না লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে মাহবুব আলী স্যার মারা গেছে। তো আজকের ম্যাচ নিয়ে আমি তেমন কিছুই বলবো না। তো আজকে এই ঘটনাটার কারণে আসলে মানে ক্যামেরার সামনে কথা বলতেও কষ্ট লাগতেছে। আমি যখন ভিডিওটা শুট করতেছি কিছুক্ষণ পরে উনার জানাজার নামাজ পড়ানোর কথা। তো এতটুকু আমি তথ্য জানি, আপনাদের সাথে শেয়ার করলাম। রাজশাহী ওয়ারিয়র্সের ২ টা প্লেয়ারকে নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা জানেন গতকালকে রাজশাহী ওয়ারিয়র্স ১৯০ রান চেস করে ম্যাচ জয়লাভ করছে। কিন্তু আজকের ম্যাচে এরকম মানে মানে খারাপ পারফরম্যান্স এটা আসলে গ্রহণযোগ্য না। আমি ২ টা প্লেয়ারের নাম বলতেছি, এই ২ টা প্লেয়ার সেরা 11 এ নাই কেন এটা আমি জানি না। হতে পারে হান্নান ভাইয়ের কোনো প্ল্যান। ১ নম্বর হচ্ছে জিসান আলম, উনাকে সেরা 11 এ নেওয়া হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে রিপন মন্ডল। আর যদি আমি আরেকজন ব্যক্তির নাম বলি তাহলে সেটা হচ্ছে আকবর আলী। আজকে আমার অবাক লাগছে কোনটা জানেন? ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪ নাম্বার পজিশনে ব্যাটিং এ পাঠাইছে। ৪ নাম্বার পজিশনে আপনারা জানেন ৪ নাম্বার পজিশনে আমাদের মুশফিকুর রহিম সিনিয়র ক্রিকেটার, উনি এই পজিশনে সবসময় সাকসেস। তো গতকালকের ম্যাচেও দেখেছি মুশফিকুর রহিম ৪ নাম্বার পজিশনে ব্যাট করছে। হঠাৎ কি হলো আমি জানি না, আজকের ম্যাচে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে পাঠানো হয়েছে। কালকে ইয়াসির আলী চৌধুরী ব্যাটিং এ নামতে পারে নাই, তার আগেই ম্যাচটা শেষ হয়ে গেছে। তো এই কারণে হতে পারে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে আগে পাঠানো হয়েছে। বাট এটার পক্ষে আমি না যে আপনি মুশফিকুর রহিমকে রেখে ৪ নম্বর পজিশনে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে পাঠাবেন, এটার পক্ষে আমি না। অবশ্যই ৪ নম্বর পজিশনে ব্যাটিং করার সব থেকে কোয়ালিটিফুল ব্যাটসম্যান রাজশাহীর টিমে একমাত্র মুশফিকুর রহিম। তো আমি মনে করি যে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে যদি ৫-এ খেলানো হতো তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু ওনাকে ৪-এ খেলিয়ে মুশফিকুর রহিমকে ৫ নম্বরে নামানো হয়েছে তার ব্যাটিং অর্ডারটা। এটা আসলে আমি মনে করি উচিত হয়নি। আর আরেকটা পয়েন্ট যদি আমি বলি যে হ্যাঁ, জিসান আলম এবং রিপন মন্ডলের কথা যে আমি বললাম, আপনারা অনেকে বলতে পারেন যে রিপন মন্ডল এবং জিসান আলমকে কার পরিবর্তে খেলাবে? আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খেলান। ধরেন এক ম্যাচ রিপন মন্ডলকে খেলান, আরেক ম্যাচ তানজিম হাসান সাকিবকে খেলান, সমস্যা কি? তবে আমি মনে করি যে সবাইকে কম বেশি সুযোগ দেওয়া উচিত। তো
তো হান্নান ভাই এটা কোনো প্ল্যান থাকতে পারে তাদের তিনজনকে নিয়ে। সামনে তো আরো অনেক ম্যাচ আছে, সবে তো মাত্র শুরু। তো ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি সাব্বির রহমানকে নিয়ে একটা ভিডিও মেক করছিলাম। শুধু আমি না, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরই সাব্বির রহমানকে নিয়ে ভিডিও মেক করছে। স্পেশালি যদি আমি বলি যে ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সাহেব ভাই সাব্বির রহমানকে নিয়েও কিন্তু ভিডিও মেক করছে। তো সাব্বির রহমান টি-20 ফরম্যাটে এখনো যে উনি ভালো একজন ব্যাটসম্যান সেই প্রসঙ্গে উনি আলাপ করছিল, আমিও করছিলাম। তো সাব্বির রহমান আজকে আপনারা দেখেছেন 10 বলে 21 রানের একটা ইনিংস খেলছে, 200-র উপরে স্ট্রাইক রেট। তবে সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না আমি জানি না, এটা আসলে বিসিবির সিদ্ধান্ত। তবে আমি মনে করি সাব্বির রহমানকে টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট সুযোগ দেওয়া হোক ন্যাশনাল টিমে। অভিনন্দন জানাই ঢাকা ক্যাপিটালসকে। মাহবুব আলী জাকি স্যার হঠাৎ করে এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, মানে তারপরও যে ঢাকা ক্যাপিটালস ম্যাচ খেলে ম্যাচটা জয়লাভ করছে, অবশ্যই ঢাকা ক্যাপিটালসকে জানাই অভিনন্দন। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।